আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একীভূত হচ্ছে না এক্সিম ব্যাংক, এমন একটি আমরা প্রতিবেদন দেখতে পেয়েছি খবরের কাগজে। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই মৃত্তিকা সাহার রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত একীভূতকরণ থেকে বাদ দেওয়া হচ্ছে এক্সিম ব্যাংককে। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সেখান থেকে সরে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। যে 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, তার মধ্যে আর্থিক সূচকে ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। বিষয়টি বিবেচনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে একীভূত করা থেকে বাদ দেওয়া হতে পারে ব্যাংকটি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান খবর কাগজকে বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশের আওতায় ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে জোর করে একীভূতকরণ করবে না। ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কোনো ব্যাংক যদি একীভূত হতে না চায় তাহলে অবশ্য সেটি বিবেচনা করা হবে। যদিও কোনো ব্যাংক একীভূত হচ্ছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক, তবে জুলাই মাসেই একীভূতকরণ প্রক্রিয়ার বাস্তবায়ন হবে বলে জানান তিনি। এদিকে এক্সিম ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পরিষদের সিদ্ধান্তে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আবেদন জানিয়েছে যে তারা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যাংকটি পরিচালনা করতে চান। এক্সিম ব্যাংকের আবেদন বিবেচনাধীন রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন খবরের কাগজকে বলেন, বাংলাদেশ ব্যাংক যে বিবেচনায় 5 ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে এক্সিম ব্যাংক পড়ে না। আমাদের আমদানি রপ্তানি এখনও নিয়মিতভাবে হচ্ছে, ঋণও আদায় হচ্ছে। আদায় না হলে অবশ্যই আমরা মামলায় যাব, সে নজরুল ইসলাম মজুমদার হোক বা কেউই হোক। একীভূত করার ঘোষণার কারণে আমাদের গ্রাহকেরা আতঙ্কের মধ্যে রয়েছে। একজন নজরুল ইসলামের জন্য তো একটি ভালো ব্যাংক ধ্বংস করা ঠিক হবে না। তিনি আরও বলেন, বাকি 4টি ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক একীভূতকরণের কোনো যুক্তি নেই, আমাদের একীভূত করা হবে না। এই ঘোষণা দিলেই এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়ানো শুরু করবে। সব কিছু স্বাভাবিক চললে আগামী বছরে নতুন রূপে ফিরবে এক্সিম ব্যাংক। এ বিষয়টি আমরা গভর্নর মহোদয়কে জানিয়েছি। জানা গেছে যে 5টি সমস্যাগ্রস্ত ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ইতিমধ্যে এসব ব্যাংকে ফরেনসিক অডিটের মাধ্যমে সম্পদের গুণগত মান যাচাই, অ্যাসেট কোয়ালিটি রিভিউ একুয়ার করা হয়েছে। সম্প্রতি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এমডি ও চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে একীভূত করার প্রাথমিক পর্যায়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু বাকি 4 ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক, কারণ বাকি ব্যাংকগুলোর তুলনায় আর্থিক সূচকে এক্সিম ব্যাংকের অবস্থান তুলনামূলক ভালো। ফলে এই 5টি ব্যাংক একীভূত হলে এক্সিম ব্যাংকের গ্রাহকেরা অনিশ্চয়তার পড়বেন। সেক্ষেত্রে ব্যাংকটির সম্পর্কে ছেদ করতে পারে অনেক গ্রাহক। এক্সিম ব্যাংকের বর্তমান পরিষদ এই একীভূত করার উদ্যোগে রাজি নয়। তারা বলছে, সংকট কাটিয়ে এক্সিম ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়া এসব ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক ও শেয়ারধারীদের কোনো ধরনের মতামত ছাড়াই সরকারি সিদ্ধান্তে ব্যাংকটি একীভূত করার উদ্যোগ কতটা কার্যকর ও গ্রহণযোগ্য হবে তা নিয়েও প্রশ্ন দেখেছেন খাত সংশ্লিষ্টরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।